প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে সোমবার দিন অথবা রাত আসমানের দরজা কিন্তু আল্লাহ খোলা রেখেছে। আজকে যদি আপনি ছোট্ট একটি দোয়া পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন একবার এই দোয়াটি পাঠ করবেন আর জীবনে যত গুনাহ করেছেন একেবারে সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবে। আল্লাহু আকবার। আজকে দিনের জন্যে আল্লাহু আকবার। এবং আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন, আপনাদের জীবনের যত সমস্যার মধ্যে আপনারা আছেন, বিপদের মধ্যে আছেন, এই ছোট্ট আরেকটি দোয়া পাঠ করতে পারলে আল্লাহ আপনাকে যত সমস্যা আছে সমস্ত সমস্যা বিপদ আপদ আপনার দূর করে দিবে। এবং নবীজি ওয়াদা করে বলেছেন, আপনাদের পরিবার সংসারের মধ্যে রিজিকের অভাব থাকলে, টাকা পয়সার অভাব থাকলে নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়ে ভরপুর করে দিবে। আপনাদের ঋণকে পরিশোধ করতে পারবেন, অভাব অনটনগুলোকে দূর করতে পারবেন এবং গরিব অসহায়দেরকেও দান করতে পারবেন এবং মনের নেক আশাগুলো আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করবে। নবীজি আল্লাহর কসম করে বলেছেন। তাই আমি আপনাদেরকে বলবো, আজকে সোমবার দিন অথবা রাত এই শ্রেষ্ঠ আমলটুকু দোয়াটুকু আমি আপনাদেরকে পড়িয়ে দেব। আমার সঙ্গে আপনারা পড়বেন ইনশাআল্লাহ, সহি শুদ্ধভাবে শব্দে শব্দে আমার সঙ্গে পড়লেই চলবে ইনশাআল্লাহ। আমি পড়িয়ে দেব, আপনারা অবশ্যই পড়ে নেবেন ইনশাআল্লাহ। আজকের সোমবার দিন অথবা রাত শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াগুলো, তাহলে আপনার জীবনটাই ধন্য হয়ে যাবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সোমবার দিন অথবা রাত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন এবং অপেক্ষা করতেন কোন দিন সোমবার আসবে, কোন দিন বৃহস্পতিবার আসবে। আগ্রহ ভরে তিনি রোজা রাখতেন। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, যেদিনই সোমবার চলে আসে, বৃহস্পতিবার চলে আসে, ওগো রাসূল আপনি প্রতি সোম এবং বৃহস্পতিবার রোজা রাখেন, এর ফজিলত কি, ফায়দা কি আমরা জানতে চাই। আমাদেরকে বলুন ইয়া রাসূলুল্লাহ, ফায়দাটা বললে আমরা তো রাখতে পারি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে কোনো আমল নবীজি করেছিল সেটাই সাহাবায়ে কেরামরা করতে চেষ্টা করেছে। আল্লাহু আকবার। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন রাখলেন না এই আমলটার কথা। নবীজি বললেন, প্রতি সোমবারে আল্লাহ রাব্বুল আলামিনের যত ইমানদার বান্দাবান্দি আছে, সমস্ত মুসলমান ইমানদার বান্দাবান্দির আমল নামাটুকু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থাপন করা হয়। আল্লাহু আকবার। এবং আল্লাহ রাব্বুল আলামিন দেখে সবার আমলটা। সপ্তাহে 2 দিন, বৃহস্পতিবার এবং সোমবার। এই সোমবারও আল্লাহর কাছে আপনার আমার আমল নামাটা উপস্থাপন করা হবে। আল্লাহর নবীজি বলেছেন, আমি আমার মন চায় আল্লাহর কাছে যখন আমার আমল নামাটা উপস্থাপন করা হবে তখন আমি রোজা অবস্থায় থাকি। এই জন্যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সপ্তাহের মধ্যে 2টি রোজা, সোম এবং বৃহস্পতিবার রোজা রাখি। শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সোমবার অপেক্ষায় থাকে। আল্লাহর কাছে কে ক্ষমা চায়, কে মাপ চায়, কে ফিরে আসে। আল্লাহর কাছে ফিরে আসলে আর কখনো গুনাহ করবে না বলে ওয়াদা করলে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাইতে দেরি, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যৌবনের গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করতে দেরি করে না। সকলে বলি সুবহানাল্লাহ। আপনি যদি বলতে পারেন আজকে সোমবারে, ও আল্লাহ
জীবনে তো অনেক গুনাহ করেছে আল্লাহ, ভুল করেছে, ভবিষ্যতে আর গুনাহ করব না আল্লাহ, আমাকে তুমি ক্ষমা করে দাও। এই 3টা কথা মন থেকে, জীবনে অনেক গুনাহ করছি, ভুল করছি, ভবিষ্যতে আর গুনাহ করব না, তুমি ক্ষমা করে দাও। এই 3টা কথা যদি মন থেকে আপনি বলতে পারেন, আর কখনো যদি গুনাহের দিকে না যান, সঙ্গে সঙ্গে আপনাকে আল্লাহ ক্ষমা করে দিবে। এইভাবে ক্ষমা চাইতে পারলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবং এমন একটি দোয়া পড়িয়ে দেব, নবীজি ওয়াদা করে বলেছেন পৃথিবীর মধ্যে মাপ চাওয়ার এর চেয়ে আর শ্রেষ্ঠ কোনো দোয়া নাই। সহি শুদ্ধভাবে সে দোয়াটা আজকে একবার পড়াই দেব। মোট কথা সার্থক হবে জীবনটা আপনার, পিছনের একটা গুণও আপনারা খুঁজে পাবেন না ইনশাআল্লাহ, কপাল খুলবে। এগুলো জীবনের গুনাহ মাফ হওয়ার শ্রেষ্ঠ দোয়া, আমল করবেন ইনশাআল্লাহ। যতক্ষণ আপনি একটা ভিডিও দেখবেন ভালো সোয়াব হবে, ভালো কথা শুনলে। সঙ্গে সঙ্গে আপনি না পারেন, আমার সঙ্গে সঙ্গে আপনি দোয়াগুলো পড়বেন, তাহলে তো হয়ে যাবে। কারণ এত বড় দোয়া মুখস্থ করা অনেকের সম্ভব হয় না, কোনো সমস্যা নেই। বা অনেকে মুখস্থ করেছেন কিন্তু সহি শুদ্ধভাবে হয় না, আমার সঙ্গে পাঠ করবেন ইনশাআল্লাহ। আমি একটিবার পাঠ করিয়ে দেব, সে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটা একবার পাঠ করবেন, শেষ। 2 নম্বরে, আপনাদের জীবনের যত অভাব অনটন আছে, ফ্যামিলির মধ্যে সমস্যার সম্মুখীন হয়ে আছেন, বিপদের মধ্যে, পেরেশানির মধ্যে পড়ে আছেন, দুশ্চিন্তার মধ্যে পড়ে আছেন, কিভাবে খাইবেন, কিভাবে চলবেন, বাচ্চাদের ভবিষ্যৎ, আপনাদের ভবিষ্যতে কি হবে, যারা পেরেশানির মধ্যে আছেন, নবীজি ওয়াদা করে বলেছেন এই ছোট্ট দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন পেরেশানি, দুঃখ, যন্ত্রণা, অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। সমস্ত অভাব অনটন দূর করে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি শান্তি ভরপুর করে দিবে আপনাদের জীবনকে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অবশ্যই দোয়াটা পাঠ করবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবী ছিল, আল্লাহর প্রিয় নবী, সেই নবীকে আল্লাহ বিপদের মধ্যে ফালিয়েছিল। ছোট্ট দোয়াটি নবীজি পাঠ করেছিল, আল্লাহ বিপদ থেকে, মুসিবত থেকে উদ্ধার করেছে। আপনিও যদি যত বিপদ আপনার মধ্যে থাকেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উদ্ধার করবে ছোট্ট দোয়াটি পাঠ করলে। পড়িয়ে দেব ইনশাআল্লাহ, শুধু একটিবার পড়বেন মন থেকে। মনের মধ্যে যদি কোনো স্বপ্ন থাকে, আশা থাকে, মনের ন্যাক আশাগুলো পূরণ হওয়ার জন্য এমন একটি দোয়ার কথা বলে দেব, আমি পড়িয়ে দেব, আমার সঙ্গে পড়বেন। নবীজি আল্লাহর কসম করে বলেছেন যে আল্লাহর হাতে আমার প্রাণ আছে, ওই আল্লাহর কসম করে বলছি, এই ছোট্ট দোয়াটি হচ্ছে ইসমে আজমের দোয়া। এই দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাই দান করে দিবে। যা চাইবেন তাই পেয়ে যাবেন। ধন সম্পদের, রিজিক, মনের আশা, ইচ্ছা, আকাঙ্ক্ষার কথা আল্লাহর কাছে বলবেন, আল্লাহ শুনবে, নবী ওয়াদা করে বলেছেন। তাই প্রিয়দিনী ভাই এবং বোনেরা, আজকে সোমবার দিন অথবা রাত গুরুত্বপূর্ণ। নবীজি বলেছেন আল্লাহ অপেক্ষায় আছে, আল্লাহর কাছে কে ক্ষমা চাইবে। ক্ষমা চাইলেই ক্ষমা, মোট কথা। অফার চলছে, অফার সপ্তাহের মধ্যে সোমবারে অফার চলছে। তাই বলবো দোয়াগুলো আমার সঙ্গে একবার করে পড়বেন, যেভাবে বলে দেব ইনশাআল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা, আজকে সোমবার দিন অথবা রাত আমলটি আমার সঙ্গে এক্ষুনি করুন, যখনই পারেন। অজু করা লাগবে না, অজু করা ছাড়াও আপনি আমলটি করতে পারেন। অজু থাকলে ভালো, না থাকলেও সমস্যা নেই। আমার সঙ্গে এক্ষুনি আপনারা আমলটি করুন। সর্বপ্রথম একবার দুরূদ শরীফ পাঠ করবেন। একবার দুরূদ শরীফ পাঠ করবেন, নবীর প্রেম, ভালোবাসা, মহাব্বত মনের মধ্যে রেখে।
সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে আপনার 10 গুণ মর্যাদা বৃদ্ধি হয়ে যাবে। যেমন ছিলেন আল্লাহর কাছে, দুরূদরা একবার পাঠ করলে 10 গুণ মর্যাদা বৃদ্ধি হবে, 10টা রহমত নাজিল হবে, 10টা গুনাহ মাফ হবে এবং 10টা নেকি দেওয়া হবে এবং নবীজির রওজায় আপনার এই দুরূদরা পৌঁছে দেওয়া হবে। সকলে বলি সুবহানাল্লাহ। আপনার নাম, আপনার বাবার নাম, গ্রামের নাম পর্যন্ত নবীজির কাছে বলে দেওয়া হবে। আল্লাহু আকবার। এই জন্যে একবার দুরূদ শরীফ পাঠ করবেন। এটা আমার সঙ্গে পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات। 2 নম্বরে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য একটা গুনাহগুলো যাতে বাকি না থাকে, সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য এই দোয়াটা পাঠ করুন। সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহু আকবার। নবীজি বলছেন পাঠ করবেন আর জান্নাতের সার্টিফিকেট আজকে দিনের জন্য পেয়ে যাবেন। দিনে পাঠ করলে, রাতে পাঠ করলে রাতের জন্য পেয়ে যাবেন জান্নাতের সার্টিফিকেট। আল্লাহু আকবার। পাঠ করুন একটিবার সহি শুদ্ধভাবে। মাশাল্লাহ মাশাল্লাহ, আপনারা অনেক ভালো মানুষ, আপনারা অনেকে এটা না দেখেও পারেন। তো ধন্যবাদ আপনাদেরকে। তো আমার সঙ্গে একটিবার সহি শুদ্ধভাবে আমলটি করার জন্য পাঠ করুন। আল্লাহুম্মা। ও হ্যাঁ, আরেকটি কথা বলছি, দোয়াটি পাঠ করার পূর্বে মনে মনে ওয়াদা করেন জীবনে যত গুনাহ করছি, ভুল করছি, আর জীবনে কখনো গুনাহ করব না। আপনি যদি মনের মধ্যে থাকে যে আমি তো সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করি, তো গুনাহ করলে কি সে পরে আবার গুনাহ করে পাঠ করব না। আপনি এরকম মন মানসিকতা থাকলে আপনাকে আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহ কিন্তু সব জানে, আল্লাহ কিন্তু অন্তর্যামী। চোখে যা দেখছেন, মনে যা ভাবছেন, মনের অন্তরের খেয়ানত সম্পর্কেও আল্লাহ জানে, সব জানে মোট কথা। এই জন্যে মন থেকে পড়তে হবে দোয়াটা। হ্যাঁ, পড়ুন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবিহি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয-যুনুবা ইল্লা আনতা। আশা করি পড়তে পেরেছেন। 3 নম্বরে যত আপনার অভাব অনটনের মধ্যে আছেন, পরিবার সংসারের মধ্যে, একটিবার পড়ুন, মন থেকে পড়বেন। নবীজি ওয়াদা করে বলেছেন আপনাদের পাহাড় পরিমাণে ঋণ থাকলে পরিশোধ করবে, অভাব অনটনের মধ্যে থাকলে দুশ্চিন্তা পেরেশানি দূর করে দেবে। পড়ুন আমার সঙ্গে একটিবার। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ
বিদ্দাইনি ওয়া কাহরির রিজাল। 4 নাম্বারে যত বিপদের মধ্যে থাকুন না কেন আপনারা এই ছোট্ট দোয়া ইউনুসটা একটিবার পাঠ করুন। একজন নবী বিপদের মধ্যে পড়েছিল, আল্লাহ হেফাজত করেছে, আপনাকেও আল্লাহ হেফাজত করবে, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মনের আশা পূরণ হওয়ার জন্য দোয়াটা পাঠ করেন, তাহলে শেষ যা চাইবেন তাই পেয়ে যাবেন। পাঠ করুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এখন শুধু একবার দুরূদ শরীফ পাঠ করুন। এই দুরূদ শরীফটা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, শ্রেষ্ঠ আমলটুকু আপনারা করে ফেলেছেন। আল্লাহর কাছে এখন একটু বলবেন, যেই দোয়া করবেন সেই দোয়াই কাবুল ও মঞ্জুর হয়ে যাবে। মন থেকে আল্লাহকে শুধু বলবেন। হ্যাঁ, আপনি ইনশাআল্লাহ আল্লাহর কাছে বলুন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আয় আল্লাহ, তোমার বান্দা বান্দিরা আজকে সোমবার দিন অথবা রাত যখনই আমলটি করেছে, আল্লাহ তোমার বান্দা বান্দিদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করবে। তোমার নবীজি ওয়াদা করে বলেছেন, আল্লাহ তুমি সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। আল্লাহ আমাদের সকলে যারা হাত উঠিয়েছে, যারা আমিন আমিন বলছি, যারা ভিডিওটি দেখেছি, আমল করেছি, যতটুকুই করেছি, আল্লাহ সকলের আমলগুলো কবুল করো, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করো, মাফ করে দাও। আল্লাহ আমাদের সকলকে তুমি নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দাও। আল্লাহ আমাদের সকলের জীবনের মধ্যে বরকত দাও। আল্লাহ আমাদের সকলের রিজিকের মধ্যে বরকত দাও। অনেক মানুষ আছে আল্লাহ রিজিকের অভাব অনটনের মধ্যে আছে, পেরেশানির মধ্যে আছে। আল্লাহ ঘরের যেই ইনকাম করে আমাদের আল্লাহ সকলের ইনকামের মধ্যে বরকত দাও, রিজিক দাও, ধন সম্পদ দাও, অভাব অনটন দূর করো, দুশ্চিন্তা পেরেশানি দূর করে দাও। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, আমাদের সকলের যেই মনের মধ্যে নেক আশা আছে, আল্লাহ যারা বিপদের মধ্যে আছে, আল্লাহ বিপদগুলোকে দূর করে দাও। যত বিপদ আছে, তোমার নবীকে যেভাবে বিপদ থেকে উদ্ধার করেছ, ইউনুস নবীকে আল্লাহ সেই দোয়াটি পাঠ করেছি, আমাদের সকলকে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যার মনের মধ্যে যে স্বপ্ন আছে, আশা আছে, আল্লাহ সেই স্বপ্ন, সেই আশাকে তুমি পূরণ করে দাও। আল্লাহ মনের নেক আশাগুলো পূরণ করে দাও। অনেকের ছেলে সন্তান হয় না, ছেলে সন্তান দাও। অনেকের বিয়ে শাদী হচ্ছে না, বিয়ে শাদী ভালো ব্যবস্থা করে দাও। অনেকের স্বামী ভালো না, আল্লাহ তাআলা স্বামীকে ভালো করে দাও। অনেকের স্ত্রী ভালো না, আল্লাহ স্ত্রীকে ভালো করে দাও। আয় আল্লাহ, যার মনের মধ্যে যেই স্বপ্ন আশা আছে, আল্লাহ সকলের মনের স্বপ্ন আশাগুলোকে তুমি পূরণ করো। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি আমলটি করতে পেরেছেন। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক।
এবং ফ্যামিলির সবাইকে ভালো রাখুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা যারা আমিন লিখেছেন, কমেন্ট বক্সের মধ্যে ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে আবারও বলছি, ও আল্লাহ, এই দুইটি হাত দিয়ে মক্কা মদিনা এইভাবে স্পর্শ করেছি, তোমার বান্দাবান্দিদেরকে আল্লাহ তুমি এই দুইটি হাতের উসিলায় যেহেতু আমাকে ধরার তৌফিক দিয়েছো তুমি, আল্লাহ তোমার বান্দাবান্দিদেরকে জীবনে একবার হইল মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও, মনের আশা পূরণ করো, আমিন। এবং পরিবার সংসারে বরকত দিও, আমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি আমার সঙ্গে ছিলেন, আমলটি করতে পেরেছেন। আপনারা একটি সতর্কবার্তা, একটু অনেক প্রতারক চক্র আছে আমাদের ভিডিওগুলো ছবিগুলো নিয়ে নাম্বার দেয় মানুষের কাছে টাকা চায় চিকিৎসা করবে বলে। খবরদার, যদি শুধু নাম্বার দেখা গেলে, ছবি দেখা গেলে, সেটা আমি নই। আমি কারো কাছে টাকা পয়সা চাই না, চিকিৎসাও করি না, নাম্বারও দিই না, কোনো চিকিৎসা করি না। আমি কবিরাজি, শুধুমাত্র কোরআন হাদিস থেকে আমলগুলো দিয়ে দেয়, এগুলো আমল করে আপনার সুস্থ থাকবেন, এতটুকুই। ঠিক আছে? যারা নাম্বার দেয়, যারা টাকা পয়সা চায়, তারা ভণ্ড প্রতারক, তাদের কথা বিশ্বাস করবেন না। অনেক অবলা সরলা মা বোনেরা, ভাই বোনেরা, তারা বিপদের মধ্যে পড়ে যায়। হুজুরের নাম্বারটা দেখা যায়, আরে হুজুরের তো নাম্বার পাই না, পাইছি, ফোন দিই, ফোন দেওয়ার পরে বলে টাকা পাঠান, তো তারা টাকা পয়সাগুলো খাচ্ছে প্রতারকরা। এইভাবে অনেক নিয়েই করছে, প্রতারক চক্ররা করছে, কিন্তু আমাকে নিয়ে এরকম করছে, যেহেতু আমাকে সবাই চিনে, আমাকে সবাই ভালোবাসে, আমার কথাগুলো সবাই শোনে টুকটাক, তো আমাকে নিয়ে প্রতারণা করছে। সাবধান, আমি কাউকে নাম্বার দিই না, কারো কাছ থেকে টাকা চাই না, আমি টোটাল চিকিৎসা করি না। মোট কথা, এক কথা, আমি চিকিৎসা করি না, আমি শুধু কোরআন হাদিসের কথাগুলো বলি। ওকে, তাহলে আমার ছবি থাকলে, নাম্বার থাকলে, সেটা আমি নই, সেটা প্রতারক। আর আমার এটাই হচ্ছে আমার চ্যানেল, নামাজ শিখুন একটি চ্যানেল, সরল পথে একটি চ্যানেল, নাজাতের পথে একটি চ্যানেল। এই তিনটি চ্যানেল ছাড়া আমার কোনো ইউটিউব চ্যানেল নাই, আর আপাতত আমার ফেসবুক কোনো আইডি নাই। ওকে, তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকল, ও হ্যাঁ, যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাহলে ভিডিও পাবেন না। আপনারা যদি ভিডিওগুলো পেতে চান, ভিডিওর নিচে ডান দিকে লেখা আছে, দেখেন সাবস্ক্রাইব বাটনটা। যদি এখনও সাবস্ক্রাইব না করেন, এখনই সাবস্ক্রাইব করেন। সাবস্ক্রাইব করানোর পর একটা বেল আসবে, বেলটার মধ্যে চাপ দিবেন, তারপর নোটিফিকেশান অল করে দিবেন, তাহলে সব ভিডিওগুলো আপনাদের কাছে চলে আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।